হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা হঠাৎ করে আমাদের ফ্যামিলি সবাই মিলে ঠিক করেছি, এমন আমার ননদও মিলে ঠিক করেছি যে বড়মার বাড়ি যাবো। অনেকদিন ধরে ভাবছি যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। এই দেখো আমার স্টেশনে, এটা ননদ, এটা ননদের এক রিলেটিভ, আমার বড় ছেলে, এই দেখতে ছোটো ছেলে, দেখতে পাচ্ছ খুব খুশি। এই দেখো এটা আমার তোমাদের দাদা। এরপর চলে গেলাম আমরা ট্রেনে বসে, দেখতে পাচ্ছ তোমরা এই সবাই ট্রেনের মধ্যে। আমার ছোটো ছেলে তো খুব খুশি, কারণ অনেকদিন বেরোবো বলে বেরোনোই হয় না বাড়ি থেকে, নানা রকম কাজের ঝামেলায়, দাদারও কাজের ঝামেলায়। দেখতে পাচ্ছ তোমরা ছেলে তো বাবা, আমার ছোটো ছেলে মানে কি বলবো, অনেকদিন ধরেই বলছে যাবো যাবো, কিন্তু যেতে আর পারছি না। নানা রকম এই সামনেই দেখো আমাদের তো দর্শকর্মা ভান্ডার, সামনেই দেখো গণেশ পুজো গেল গিয়ে, তার একটা ঝামেলা ছিল। এই ট্রেন থেকে নেমে আমরা রিক্সা করে চলে এলাম মায়ের মন্দিরে। দেখো দেখেছো কি লাইন, বিশাল লাইন মায়ের মন্দিরে, আর প্রচণ্ড রোদে মনে হয় পুরো কী বলবো সিদ্ধ হয়ে যাচ্ছি, এত গরম। এই দেখো বিশাল লাইন। এরপর চলে গেলাম মায়ের মণ্ডপের ভেতরে, তার ভেতরে লাইন কিন্তু হলেও মায়ের মণ্ডপের ভেতরে অনেক সুন্দর ঠান্ডা। দেখতে পাচ্ছ তোমরাও যদি কোনোদিন আসো দেখতে পাবে, খুব সুন্দর মায়ের মন্দির, সত্যি বড়মার মন্দির। দেখো আমার ননদ, আগে তোমাদের দেখিয়েছি, দেখো এই দেখো বারবার করে ফটো তোলার জন্য বারণ করা হচ্ছে। তারপরে বলো তো এসেছি মার বাড়িতে, আবার কবে আসবো, একটু ফটো না তুলে ভালো লাগে, সেই জন্য চট করে ফটোটা তাড়াতাড়ি তুলে নিলাম। এই দেখো মায়ের এখানে একটা, দেখতে হচ্ছে সবটা খুব সুন্দর করে সাজানো, মায়ের প্রসাদ সব। দেখো তোমাদেরও যদি ইচ্ছা হয় তোমরাও চট করে চলে যাও, অনেকে হয়তো গেছো আবার অনেকে যাওনি, কিন্তু স্টেশন থেকে নেমে বেশি না 20 টাকা রিক্সা ভাড়া, একদম মায়ের মন্দিরের সামনে। এই দেখতে পাচ্ছ এই ঘরটা দেখো, মায়ের ভোগে রান্না করা হয়। এই দেখো মায়ের, এগুলো সব মায়ের পুজো দেওয়ার প্রসাদ। খুব সুন্দর, বলবো খুব সুন্দর জায়গাটা, দেখে মন ভরে যাবে তোমাদের। এই দেখো আমি অনেকদিন ধরে ভাবছি, কিন্তু দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে। এই দেখো এখানে দেখেছো এখানে কৃষ্ণকালী আছে, তারপর আরও দেবতারা আছে যেখানে, দেখতে পাচ্ছ। আর বলো না, প্রচণ্ড ভিড়, ফটো তো তুলতেই দেবে না জানো না, তবু আমি যেইগুলো তুলেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখো এবার চলে যাচ্ছি মায়ের একদম সামনে, মণ্ডপের সামনে। তাও আমাকে বলছে বারবার করে এই ফটো তুলবে আর কত তুলবে, কতবার করে বলছি বারণ করে, তাও আমি মায়ের মূর্তির ফটোটা একবার তোমার কাছে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর দেখতে মাকে লাগছে, অপরূপ সুন্দর দেখতে। দেখতে পাচ্ছ এরপর পুজো দিয়ে চলে গেলাম আমরা একটা হোটেলটার নাম হলো চুমুক হোটেল। খুব সুন্দর, দেখো ওই রোদের গরমের মধ্যে থাকার পর সবাই ইচ্ছে করে ঠান্ডা হয়ে যায়, এই হোটেলটা এসেছিল। চট করে আমার ওই হোটেলটার মধ্যে চলে গেলাম, গিয়ে একটু ভালো লাগলো, মানে যেটাকে বলে শান্তি পেলাম, মানে কি বলবো, ওই রোদে এত প্রচণ্ড গরম। তারপর সঙ্গে সঙ্গে আমরা এই হোটেলে, দেখতে পাচ্ছি হোটেলটা, সবাই বসে আছি আমরা। আমার দুই ছেলেকে দেখেছো, ওরে বাবা, ওরা তো খুব খুশি, আর বিশেষ করে আমার ছোটো ছেলে। এই দেখো চলে এলো পরোটা, তার সাথে ঘুগনি, দেখেছো। সবাই পরোটা ঘুগনি, এই চুমুক হোটেলে কিন্তু 3 পিস পরোটা আর ঘুগনি দেবে, 40 টাকা নেবে। তোমরা চলে যেতে পারো, কিন্তু তোমরা কোনোদিন যদি যাও তাহলে কিন্তু এই চুমুক হোটেলে উঠে পড়বে, বুঝেছো। খুব ভালো, খুব ভালো, আদর আপ্যায়ন ভালো, এর সাথে আবার দইও আছে, নবদ্বীপের দই, আমরা সেটাও খেয়েছি। এরপরে খাওয়া দাওয়ার পর চলে গেলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটটা দেখতে খুব কত সুন্দর, একদম বড় মার বাড়ি ঠিক কাছাকাছি, একদম বেশি দূর না। মা গঙ্গাকে প্রণাম করলাম, করে প্রণাম সেরে আমরা তাড়াতাড়ি মা গঙ্গাকে প্রণাম করে সব ঘুরে ফিরে দেখে তাড়াতাড়ি চলে গেলাম। টাটা বাই বাই। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।